নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। জিরিবামে উত্তেজনা, পুলিশের গুলিতে মৃত্যু আন্দোলনকারী মৈতেই যুবকের। লক্ষ্মীপুরের সিঙ্গির বন্দে বরাকের জলে ভেসে উঠল মৈতেই মহিলার লাশ। নরসিংপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 স্কুল পড়ুয়া। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। মণিপুরে অশান্তি চলছেই, আজ জিরিবামে পুলিশের গুলিতে মৃত্যু হলো আন্দোলনকারী এক মৈতেই যুবকের। আহত হয়েছেন আরও দুজন। ভয়াবহ হয়ে উঠেছে মণিপুরের জিরিবামের পরিস্থিতি। গতকাল রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজপথে প্রতিবাদকারীরা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে গুলি লেগে মৃত্যু হয়েছে এক আন্দোলনকারী যুবকের। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন আন্দোলনকারী। লক্ষ্মীপুরের সিঙ্গিরবন্দে ফের উদ্ধার হলো এক মৈতেই মহিলার লাশ। সিঙ্গিরবন্দে বরাক নদী থেকে উদ্ধার হয়েছে মহিলার মৃতদেহটি। জিরিবাম থেকে অপহৃত শিশু সহ 6 মহিলার মধ্যে একজন এই মহিলা বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল উদ্ধার হয়েছিল 3টি মৃতদেহ। স্থানীয়রা লাশটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। यहाँ पर एक डेड बॉडी आया है, तो हम लोग ने उसको देख के उसको नदी किनारे में रख के फिर पुलिस ओसी सर को हमने इन्फॉर्म किया है। तो ओसी सर आके बीडीपी और मिलके सभी मिलके डेड बॉडी उठा के एम्बुलेंस में भेजा हो। जगह का नाम है तोलेंग्राम PS लखीपुर तोलेंग्राम फेरी घाट। वुमेन के डेड बॉडी है, ये तो मालूम नहीं सर, उसको तो सिर्फ पहचाना नहीं है, सिर्फ हमने उसको डेड बॉडी को रिकवर किया है। मैं तोलेंग्राम मणिपुरी बस्ती का बीडीपी सेक्रेटरी हूँ। अभी डेड बॉडी पुलिस ले गया सर। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 স্কুল পড়ুয়া। সোমবার ঘটনাটি সংঘটিত হয়েছে নরসিংপুরের শিলচর আইজল জাতীয় সড়কে। ওম গ্যাস এজেন্সির পাশেই এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত 3 জনের মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একটি ছোট গাড়ি রাস্তা দখল করে রাখার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। রাজগোয়ালা বাড়ি কোন জায়গা? বাড়ি হলো খাজিটো। আরেকজন দুইজন আসলো? 3 জন। এক বাইকে 3 জন আসলা, আর বাকি বাইকে যাইছেন নি? পালসারে একজন আছে। পালসারে একজন, আর এই বাইকে 3 জন। তারা কলেজে। ও কলেজে জনতা কলেজে পড়ে। বাকিরা নাম জানেন নি? না না, মোবাইল খবর পাইছো না? মোবাইল যখন কারে দিলে তখন কে আসলো আর ওই যেটা ছেলে আপনি চিনেন, এটা বাবার নাম কিটা? সাহেব গোয়ালা। সিএ এর মাধ্যমে উত্তর পূর্বে এখন পর্যন্ত একজন নাগরিকত্ব পেয়েছেন, আরও 8 জন নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয় এ নিয়ে কাটিগড়ায় এক কর্মশালার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। এই কর্মশালায় এমনই জানালেন আইনজীবী ধর্মানন্দ দেব। কাটিগড়ার সাদিরখালে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন 4 জন আইনজীবী। এছাড়াও সংগঠনের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, পশ্চিম কাছাড় জেলা সভাপতি বিধুভূষণ দেব, বিজেপি রাজ্য লিগ্যাল সেলের সদস্য আইনজীবী ধর্মানন্দ দেব, সহকার ভারতী রাজ্য সদস্য তথা আইনজীবী জয়দীপ দত্ত, আইনজীবী নবজ্যোতি চক্রবর্তী প্রমুখ। আজকের কর্মশালায় মূলত আমরা নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্ব অ্যাপ্লাই করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এই আলোচনাতে একটি বিশেষ বিষয় ফুটে উঠেছে যে আমরা দেখেছি বিভিন্ন মানুষের কাছে রয়েছে রিফিউজি কার্ড, এবং সেই রিফিউজি কার্ডে বাংলাদেশের কোনো না কোনো জায়গা থেকে এসছেন, ওই ঠিকানা এই রিফিউজি কার্ডে লিপিবদ্ধ রয়েছে। তাই আমরা এই কর্মশালায় আমরা মানুষকে অভয় দিয়েছি যে এই রিফিউজি কার্ড দিয়েও আপনি কাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে যে যাদের উপর বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি সংক্রান্ত মামলা রয়েছে
বা যারা বিদেশি ঘোষিত হয়েছেন তারাও কার মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কেননা বিদেশি ট্রাইব্যুনালে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে রেফারেন্স কেস পাঠিয়েছেন সেই রেফারেন্সের মধ্যে বাংলাদেশের ঠিকানা রয়েছে। সেই রেফারেন্সের সার্টিফাইড কপি তুলে উনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটাই আমরা বিশেষ জোর দিয়েছি এই দুইটা ডকুমেন্টসের উপরে। নাম্বার 1 হচ্ছে রিফিউজি কার্ড, নাম্বার 2 হচ্ছে ট্রাইব্যুনালের রেফারেন্সের সার্টিফাইড কপি। এখন পর্যন্ত কাছাকাছি জেলায় কয়জন নাগরিকত্ব পেয়েছেন? আমার জানার মতে তো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মাত্র 1 জন পেয়েছেন এবং প্রায় 8 জনের মতো নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন স্বামী। জয়পুরের কনকপুরের হাজেরা বেগমের বিরুদ্ধে তথ্যসহ প্রতারণার অভিযোগ এনে স্বামী সাবুল মিয়া বলেন, তার স্ত্রী হাজেরা বিয়ের কয়েক মাসের মধ্যে পরকীয়ায় লিপ্ত হন বোনের স্বামীর সঙ্গে। এ নিয়ে তিনি স্ত্রীর বোনের কাছে অভিযোগ করেন। তখন তারা তার স্ত্রীকে তার বাড়িতে না পাঠিয়ে শিলচরে পাঠিয়ে দেন। সেখানে তার স্ত্রী একটি স্পা পার্লারে অনৈতিক কাজে লিপ্ত বলে তিনি অভিযোগ করেন। এক অসহায় স্বামী হিসেবে এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন। আর বাবুল মিয়া আনোয়ারা বেগম নাজিরা বেগম লস্করের জামাই বাবুল মিয়া এ আমারে কইস তারা মিলিয়া আমার টাকা আমারে কইছেন তোমার এখন বাকি দিন বাদে দিমু 2,70,000 আর 2 লাখ যখন লিয়ে আইসে ওখান লিয়ে যার তাই কইয়া তো তাই বাড়িতে ইচ্ছত সুন্দর মতো গেছে। 1 মাস 19 দিন যাওয়ার পরে আমারে তারা কইছেন বাড়িতে পাঠাইয়া দিবার লাগে। তারা জায়গা বিক্রি তো কইয়া আমার কাছ থেকে তারা নিছেন। আমার কাছে আরেকটা নাম্বারে ফোন আইছে শিলচার থাকি। ফোন করিয়া আমারে কইছে তাইরে ফাটাইয়া দেও আমি জায়গার মালিক কইয়া নেব হয়েছে তাইরে নিয়ে আনলে তো তারা আমি যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমার উঠিয়া তারা ডিমান্ড করেন 2.5 লক্ষ টাকা বাবুলে নাজিরায় বাবুলে আর তার বউয়ে নাজিরায় আর ওই আনোয়ারা বেগম লস্কর আর লগে সেলিম মিয়া আনোয়ারা বেগম লস্করের স্বামী ওই সেলিম মিয়া লস্কর। আমার বউ দিমু 2 লক্ষ টাকা 2,50,000 টাকা দুদিন দেও আরতে। আমি বলছি 2,50,000 টাকা কিতা লাইতে আমার বউ এখন ফাঁকা নিত নিয়া তোমরা কইয়া তারা আমারে দিছই না দেওয়ার ক্ষেত্রে এখন বাবুলি আমারে করছে কিতা এই ভিত্তিতে আমি নাজিরার লগে যোগাযোগ করলাম। আনোয়ারার লগে যোগাযোগ করার পরে কইছি যেটা হয় তুমি তাই জেলা হয় নইলে সমাধান মারফতে বইয়া যেটা করার করো। আমারে নাজিরায় আমারে কইছে বাবুলোর বউ যে পরকিয়াত মিলছে বাবুলোর লগে তাইর বড় বোনি জামাইর লগে। নাজিরায় আমারে উঠিয়া ওটাও কইছেন তাই নিয়ে জানি আর আমার বউয়ে আর আনোয়ারা বেগম লস্করে আর ওই যে আরেকজন আছে তাই নিয়ে কইছেন তুই বেশ আগে দিয়ে বাড়িলে তোর বাড়ি ঘর রাত্রে ইয়া জ্বালাই ফেলাই দিম পেট্রোল দিয়া। আমারে তারা প্রাণনাশের হুমকি দিলা বারবার। এখন এটা আমি সুস্থ বিচার চাই। এরপরে যেবা যারা ঘর দিছেন সেগুলা দিবা না বারবার আমি কইয়া দিয়ার এটা প্রশাসনের কাছে দাবি রাখি। আর আমি তাইর বাবার বাড়ি আছে বাবার বাড়ি যাও যেটা হইবার বাবার বাড়ি থেকে তাই যে পদ্ধতিতে যায় এটা যাও। এর লাগে শিলচার কেউ ঘর ভাড়া দিবা না কি হলে হাজবেন্ড ছাড়া দিবা আর আপনি দোকানও রাখবা। জামাই আছে জামাই ছাড়া আপনি দোকানও রাখবা আর একজনের বউ কি লাগে রাখলা। সেমনি এই জায়গাগুলাও কিনলো সব তত্ত্ব বাইরে আইব ধরলে তারা অবৈধ কাজে লিপ্ত আছে। এরপরে তাইর বোন যে আনোয়ারা তারা কত হইল মানে পয়সাটা লুটা বাবুল যে লুটা আর তার লগে পরকে সম্পর্ক আর শিলচার যে জায়গার থাকে এখন তারা দোকানত তখন আমি ফোন করলে তারা উল্টা উল্টা মাতই লম্বা লম্বা মাতই। তার কাছে আমি বারবার কইছি যে যেটা হইবে তুমি তাই যেটা করার একটা লাইন করো। তারা আমার টাকাও দিত না কিচ্ছু না। আমার টাকাটা আমি ফেরত চাই। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম
50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকার পাশাপাশি উত্তর পূর্বের অন্যতম নিউরো চিকিৎসক সমুদ্ধ ধর রবিবার করিমগঞ্জ জেলার হাসানপুর গ্রামের রাব্বানিয়া হাই স্কুল প্রাঙ্গণে 3 শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা করলেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ব্যবস্থাপনায় এবং বরাক ভিশনের সহযোগিতায় বিনামূল্যে এই নিউরো চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের সূচনায় ডাক্তার সমুদ্ধ ধর সহ অন্যান্যদের উত্তরীয় দিয়ে বরণ করেন বরাক ভিশনের সভাপতি JM চৌধুরী, শিক্ষক আব্দুল করিম এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। শিবিরে অন্যান্যদের মধ্যে চিকিৎসা পরিষেবায় ছিলেন নেন্স দলের পক্ষে মুখ্য ভূমিকায় মার্কেটিং এক্সিকিউটিভ পিশু দেব, ফার্মাসিস্ট বনা দেব, ফিজিওথেরাপিস্ট মুজিয়াদুল ইসলাম, NCB টেকনিশিয়ান রুথি রাংচল, সোম দুবে, সৌরভ পাল। পড়শির জমি বেদখলের চেষ্টা করছেন কাঁঠাল রোডের বুধুরাইল গ্রামের রামদুলাল গোয়ালা। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন সনৎ কুমার দাস। তিনি অভিযোগ করে বলেন তার পৈতৃক সম্পত্তি বেদখলের চেষ্টা করছেন পড়শি রামদুলাল গোয়ালা। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরের বিধায়ক এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নিয়ে তার জমি রক্ষণাবেক্ষণের আর্জি জানিয়েছেন সনৎ কুমার দাস। এই জমিটা রামসাগর গোলায় মন্টুরার কাছে বেচছে। এই পুলিশও চাকরি করতো, ঝামেলা করিয়া তার বাপে করে গেছে। এরপরে সুন্দরা গোলায় এই জমিটা বিক্রি করছে সবার একজন ডাক্তার খাইয়া, ডাক্তারের কাছে। ডাক্তারে কিনিয়া তাই কিলার করিয়া একটা চকিদার বইয়া বেছে। চকিদারের নাম হইল গুরুচরণ রায়। ওই সবল ছিল, এখানে বহুত বছর আছে। গুরুচরণ রায় চকিদারি করে, এর ভিতরে তার ভিতরে ঝামেলা লাগিয়া আবার এই জায়গাটা একজন মারোয়ারি দুলিচা নাগরাল এর কাছে বেশি লাগছে। একই জমি দুলিচা নাগরালের কাছে বিক্রি করার পরে দুলিচা নাগরালে আইয়াও আপনার আবার ওই জমিটা বিদারি করছে। ঠিক আছে, গুরুচরণ সে বলে নায়ক এমনি বসে বুঝে গুগিয়া ওই এর কাছে বেছিল। এর কাছে বিক্রি করার পরে কয়েকদিন পরে ডাক্তারবাবু আইলা শিলচর। ডাক্তারবাবু আইয়া যখন তো ফিলার করছে মারোয়ারি এখানে কিনে নিয়েছে, তখন মারোয়ারিও হইল এই সবরের জায়গা হইলে আরে আমি জায়গা কিনিয়ে রাখিয়ে গেলাম, চকিদার আছে জায়গা খাবলে বিক্রি গেল। তাই তো শিক্ষাবি ডাক্তারি করতাম। তখন তার ঘরে দেখে গেলাম শিক্ষাবি বাটালিয়ানো এখানে সিয়াসাবর বাংলা দিয়া গেলা দিয়া কইলা সিয়াসা সুবিধা যখন যাই জায়গা কিনছিলাম আর তাই কেন আসলে তার লোকে তো সিয়াসাবর পরিচিত। সিয়াসাবে আসে হইলা আরে আমরা পুলিশের মানুষ যদি নিরাপত্তা থাকি না, মানুষের নিয়ে খাইলে জায়গা আমরা পুলিশের সামনে করে করতাম কিনা। এরপরে তাই ডাকিলা অ্যাসিস্ট্যান্ট আরক্ষের বাসলাইনে বীরেশ বাবু, বীরেশ ডাকিয়া কইলা চলে যাই ডাক্তারবাবুর জায়গাটা একটু দেখিয়ে তাই জায়গা কিনলে আর ওখানে বেশি নিয়েছে। এইটা জায়গা দিই না দেখার বীরেশ থেকে খুব চাইলে চতুর্দিকে চাই তাই বুঝলে বুঝিয়া তাই গেছে। পরের দিন তাই সেটেলমেন্টে গেছে আর সীমানা ঠিক রাখছি। এখন যে নতুনভাবে এই যে সীমানাও ঠিক করে না, আন্দু আমার গাছ গাছালির জোড়া কাটিয়ে নষ্ট করে ওটাও লাগে আমার এখানে এইরকম করতো না, সীমানা ঠিক করতো। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ধোয়ারবন্দের এভারগ্রিন ক্লাবের সহযোগিতায় ধোয়ারবন্দে সম্পন্ন হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং ডায়াবেটিস পরীক্ষা শিবির। শিবিরে চোখ পরীক্ষার পর অনেককেই বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া যাদের অপারেশনের প্রয়োজন তাদের বিনামূল্যে চক্ষু হাসপাতালের গাড়ি করে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করার সুবিধা প্রদান করে
লায়ন্স ক্লাব অফ শিলচর। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার শান্তনু শর্মা, লায়ন্স ক্লাবের সভাপতি অনুপ দেব, সম্পাদক মলয় পাল, কোষাধ্যক্ষ রাজু ভৌমিক সহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য। বাজারে আমরা একটা আয়োজন করছি। এখানে আমরা যারা আছে দেখা যাচ্ছে এখানে মধ্যে যারা অপারেশন হবে, যারা ছানি করেছে ওদেরকে আমরা অপারেশনটা ফ্রিতে করে দেবো এবং এখানে যারা চশমা লাগে চশমাটাও ফ্রিতে করে দেবো। তারপর আমরা এখানে আমাদের সঙ্গে সহযোগিতা আছে ওদের লোকাল যেটা দুয়ারবন্দের এভারগ্রিন ক্লাব, ওরা খুব সহযোগিতা আমাদের সঙ্গে করছে এবং এখনও আমাদের ক্যাম্প চলছে। এখন পর্যন্ত প্রায় 160 পেশেন্ট দেখে নিয়েছে, আরও আছে, আমরা লাস্ট অব্দি আরও দেখবো। যত পর্যন্ত পেশেন্ট আছে আমরা সবাইকে দেখে নিয়ে যাব এবং যারা যারা আজকে অপারেশন হবে ওদেরকে আজকে আমরা শিলচর থেকে লায়ন্স ক্লাবের গাড়ি এসে ওদেরকে নিয়ে যাবে। আজকেই অপারেশন করবো, কালকে আবার আমরা পৌঁছে দিয়ে যাব এই জায়গাতে। এবং এখন আমরা এখানে একটা ব্লাড সুগার ক্যাম্পও করছি, যারা যারা সুগার আছে সুগারটাও আমরা ফ্রিতে টেস্ট করবো। বরাকের বেকারদের বহির্রাজ্যে স্বাস্থ্যকর্মীর কাজের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিল বেসরকারি সংস্থা গ্লোবাল এনজিও। সোমবার চিরুকান্দিতে এই ম্যান পাওয়ার কনসালটেন্সি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহিমউদ্দিন হাজারি, শ্যামলকান্তি দেব প্রমুখ। অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান। বর্তমানে বললে ভুল হবে, অনেক বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন দিক দিয়ে আমরা বঞ্চনার শিকার এবং বরাক উপত্যকায় যোগাযোগের দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণে বড় কোনো ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা কোনো কিছু নেই। দুই একটি অবশ্য এখন বিগত কয়েক বছরে ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। তো শিল্প কারখানা না থাকার জন্য বরাক উপত্যকায় কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। সরকারিভাবেও যে কর্মসংস্থান যেগুলো হয়, যে কোনো কারণে বরাক উপত্যকার আমরা ছেলেমেয়েরা বঞ্চিত থাকে। আমাদের এই উপত্যকায় চতুর্থ শ্রেণীতেও ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অন্যান্য জেলা থেকে এসে ছেলেমেয়েরা চাকরি করে। আমাদের ছেলেমেয়েরা হা করে দেখা ছাড়া কোনো মুক্তি পায়নি। এই অবস্থায় আতাউর রহমান যেভাবে গ্লোবাল এনজিওর মাধ্যমে আগে থেকে চেষ্টা করে যাচ্ছে, এই জন্য তার ছোট হোক বড় হোক কোনো অনুষ্ঠান হলে ডাকলে আমি অবশ্যই আসি। এবং বর্তমানে যেভাবে একটা ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামক দক্ষিণ ভারতের একটি বড় কোম্পানির সঙ্গে তার এগ্রিমেন্ট হয়ে এগ্রিমেন্টের কাগজ আমার সামনে, আরও কিছু সংস্থার সঙ্গেও তার এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টের দৌলতে বরাক উপত্যকা থেকে কিছু ছেলে এবং মেয়েদের দক্ষিণ ভারতের এই সমস্ত স্থানে চতুর্থ শ্রেণীর কাটিগড়া বদরপুর সংযোগী দুর্বল গ্যামন সেতু দিয়ে ওভারলোডেড লরি পারাপারের বিরুদ্ধে সরব হয়েছে এনএসইউআই সহ এনসি কলেজের পড়ুয়ারা। এখানে শেষ নয়, জাতীয় সড়কের তীব্র যানজট নিয়েও তারা সরব হয়েছেন। যানজট নিরসন এবং দুর্বল গ্যামন সেতু দিয়ে ওভারলোডেড লরি পারাপার বন্ধ না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন পড়ুয়ারা। আমাদের বরাকের যারা নামি দামি নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের কি লজ্জা করা উচিত, প্রশাসনের লজ্জা করা উচিত যে এই একই বিষয়ে ছাত্ররা এসে এই বিষয়ে কথা বলতে হচ্ছে। আজকে বরাকের বিভিন্ন নামি দামি নেতা মন্ত্রীরা রয়েছেন যাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়, ইনস্টাগ্রামে তাদের সঙ্গে ছবি তুলে আপলোড করতে দেখা যায়, শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু ছোট্ট এইটি কথা, এটি ব্রিজের অবস্থা কি হাল। যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে প্রত্যেক বরাক বিকলাঙ্গ হয়ে যাবে। কারণ একমাত্রই দলং হচ্ছে এই গেমন ব্রিজ নামে পরিচিত এই দলংখন। আজির পুরানো বহু দিনের ধরে এই ব্রিজের অবস্থা খুবই খারাপ, কিন্তু 10,000 প্রতিদিন লড়াছোয়ালি এই কাঠিগড়া, কালাইন, জলালপুর, বদরপুর, এনসি কলেজ, প্যারাগন কলেজ, বিভিন্ন কলেজের ছাত্র, বিকন কলেজের ছাত্র প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। একটাবার কি ভেবেছিলেন এর জন্য কে দায়ী হবে? যদি সরকার কি দায়ী হবে? যদি 10,000-এর অধিক লড়াছোয়ালি প্রতিদিন এই রাস্তা দিয়ে ব্রিজ দিয়ে যাতায়াত করে, যদি হঠাৎ কিছু হয়ে যায়, রাস্তার ব্রিজের হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে কে কথা বলবে? কে দায়ী হবে? আমরা সরকার এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব। আমাদেরকে অবহেলা করা চলবে না। কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ,
এটার উচিত তদন্ত কৰিব লাগে আৰু এই ছাত্র সমাজৰ পৰা একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কৰি আছোঁ আপুনি এটাৰ ওপৰত অতি গুৰুত্ব দিয়ক আৰু এটা সুস্থ সমাধান কৰি দিব লাগিব আমাৰ কারণ আমরা বহু দিনের পর ভুগি আছো কোনো একটু কথা নকয় আমাদের দাবি না মানা হয় তেনেহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। জিরিবামে উত্তেজনা, পুলিশের গুলিতে মৃত্যু আন্দোলনকারী মৈতেই যুবকের। লক্ষ্মীপুরের সিঙ্গির বন্দে বরাকের জলে ভেসে উঠল মৈতেই মহিলার লাশ। নরসিংপুরে 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 স্কুল পড়ুয়া। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।